আলু পুরি বানানো যে এত সহজ তা আমার নিজেরও জানা ছিল না। এই রেসিপিটি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে এত সহজে আলু পুরি বানানো যায়। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ঘরে খুব সহজে আলু পুরি তৈরি করবেন। তো প্রথমেই আমরা নিয়ে নেব একটি পাত্রে পানি, তারপর তার সাথে দিয়ে দিব তেল, একটু লবণ, তারপর মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিব। এর ভিতরে দিয়ে দিব আমরা ময়দা। আপনি চাইলে ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটি ডো তৈরি করব, আর অবশ্যই ডোটি অনেক বেশি নরম বা বেশি শক্ত যাতে না হয়ে যায়। ডোটি তৈরি হয়ে গেলে আমরা এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। তারপর এই ডোটিকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখলেই হবে। আমাদের পরবর্তী কাজ হবে সেদ্ধ আলুকে চটকে নিতে হবে। তারপর তার ভিতরে দিয়ে দিব আমরা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়া, জিরা, একটু লবণ। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা এটিকে পাশে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা ডোটিকে নিয়ে একটু মথে নিব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য সেই রেসিপিটি নিয়ে আসব। তো একটু ময়দা ডোয়ের গায়ে দিয়ে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর একটু বেলুনির সাহায্যে আমরা বেলে নিব। সুন্দর করে আমরা রুটির মতো করে বড় আকারে এটিকে বেলে নিব। দেখতেই পাচ্ছেন, এর উপরে আমরা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে আমরা তেলটিকে চারিদিকে মেখে নেব। হয়ে গেলে আমরা এর ভিতরে একটু ময়দা আরও একটু ছিটিয়ে নেব। খেয়াল রাখতে হবে আমাদের রুটিটা যাতে অনেক বেশি মোটা বা পাতলা না হয়ে যায়। তারপর আমরা এই রুটিটিকে রোল করব। রোল করা হয়ে গেলে আমরা এটিকে ভালোভাবে সিল করে দিব। তারপর এই রোলটিকে আমরা ছোট ছোট পিসেস করে কেটে নেব। তো এই পিসেসগুলোকে দিয়ে আমরা একটা একটা করে পুরি তৈরি করব। তো আমরা এর ভিতর আরেকটু ময়দা মাখিয়ে নিয়ে এটিকে আমরা বেলুনের সাহায্যে আবারও রোল করব। এবার আমরা পুরিটিকে একটু পাতলা করে রোল করে নিব, বেলে নিব। হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব আলুর মিশ্রণটি। আলুর মিশ্রণটি দেওয়ার পরে আমরা পুরির আশেপাশের অংশটিকে খুব ভালোভাবে বন্ধ করে দিব, যাতে গরম তেলে ছাড়লে আলু বের হয়ে না আসে। তো আমরা একটু হাতের সাহায্যে আর বেলুনের সাহায্যে এটিকে আস্তে আস্তে করে পুরির শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোল হয়ে গেছে। তো এখন এগুলিকে আমরা একটু গরম তেলে ছেড়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভাজলেই দেখবেন পুরিটি গরম হয়ে ফুলতে থাকবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে অন্য পাশ ভাজা শুরু করব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর রং ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমরা পুরিটিকে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে বসে আলু পুরি তৈরি করে ফেললাম। তো এমন মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই টোস্টেড বাংলা পেজকে লাইক দিয়ে রাখবেন আর পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই মজার মজার আলু পুরি ঘরে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।